প্রেম সবসময় ভাষা চায় না, বিশ্বাস কখনো সঙ্গ চায় না, আর অপেক্ষা সেটা কখনো শেষ হয় না। নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন মিস্ট্রি লেন উইথ অভিষেক। আজ আপনাদের শোনাবো নিষ্পাপ অন্তহীন ভালোবাসার এক বিরল গল্প, যা আপনার চোখ ভিজিয়ে দিতে পারে, বুক ভার হয়ে আসতে পারে, গলায় উঠে আসতে পারে দলা পাকানো কান্না। এটা আজ থেকে 100 বছর আগে জাপানে ঘটে যাওয়া এক নজিরবিহীন ঘটনা। 1924 সালের জাপান। টোকিও বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর হিদেসাবুরো উয়েনো। একাকী জীবন তার, বই আর ছাত্রদের মাঝে সময় কাটে, কিন্তু মনে কোথাও যেন একটা নিঃসঙ্গতার ছায়া। এই অন্তহীন নিঃসঙ্গতা কাটাতে একজন সঙ্গী খুঁজছিলেন প্রফেসর। তিনি একদিন বাড়িতে নিয়ে এলেন একটি আকিতা প্রজাতির কুকুরছানা। ছোট্ট ছানাটি প্রথমে একটু লাজুক ছিল, কিন্তু প্রফেসরের মমতায় সে তার সবচেয়ে কাছের সঙ্গী হয়ে উঠল অল্প দিনেই। উয়েনো ভালোবেসে নাম রাখলেন হাচিকো। হাচিকো ধীরে ধীরে বড় হতে লাগলো আর গড়ে উঠল এক অবিচ্ছেদ্য বন্ধন, নির্বাক, অগাধ। প্রতিদিন সকালে প্রফেসর ইউনিভার্সিটি যেতেন শিবুয়া স্টেশন হয়ে। হাচিকো প্রতিদিনই তাকে পৌঁছে দিত স্টেশনে, আর বিকেলে ঠিক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে সে দাঁড়িয়ে থাকতো প্রিয় মানুষটার জন্য। এই রুটিনই হয়ে উঠেছিল তাদের ভালোবাসার রোজনামচা। নিত্যযাত্রীরা প্রায় সকলেই দেখত, মুগ্ধ হতো, কিন্তু কখনো কেউ জানতো না এই গল্পটা কতটা গভীর হতে চলেছে। একদিন সকালে সবকিছুই ছিল আগের মতো। প্রফেসর বেরিয়ে গেলেন, হাচিকো তাকে পৌঁছে দিল স্টেশনে। বিকেলে আবার হাচিকো ঠিক সময় চলে এলো স্টেশনে প্রফেসরকে নিতে, কিন্তু প্রফেসর ফিরলেন না। বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে নিতে সেদিন হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন উয়েনো। হাচিকো বুঝল না কিছুই, সে শুধু জানতো আজও তার প্রিয় বন্ধু উয়েনো ফিরবে। দিন গড়ালো, পরদিন বিকেল। হাচিকো আবার স্টেশনের দরজায়, চোখ চেনা পথের দিকে। কেউ আসছে কি না, উয়েনো সেদিনও আসেননি। তবুও সে এলো পরদিন, তারও পরদিন। দিন যায়, মাস পেরোয়, বছর পেরিয়ে যায়, কিন্তু হাচিকো থামে না। প্রতিদিন বিকেলে সে আসে, একই জায়গায় দাঁড়ায়, চেয়ে থাকে এমন এক ট্রেনের অপেক্ষায় যেটা কোনোদিন সেই প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়নি। স্টেশনের ব্যবসায়ী, নিত্যযাত্রীরা কেউ কেউ প্রথমে বিরক্ত হতো, কখনো তাড়িয়েও দিত, কিন্তু ধীরে ধীরে হাচিকোর নীরব প্রতীক্ষা তাদের হৃদয়ে জায়গা করে নেয়। কেউ তাকে খাবার দিতে শুরু করলো, কেউ মাথায় হাত বুলিয়ে দিল। হাচিকোর চোখ শুধু একদিকে, শুধু একজনকে খুঁজছে। এবার হাচিকোর গল্প ছড়িয়ে পড়ল চতুর্দিকে। শহর তাকে চিনতে শুরু করলো, সবার প্রিয় হয়ে উঠল সে। সংবাদপত্রে খবর প্রকাশিত হলো, স্টেশনে প্রতিদিন একটি কুকুর বসে থাকে সেই প্রফেসরের জন্য যিনি আর কোনোদিন ফিরবেন না। দূর থেকে লোকেরা দেখতে আসে হাচিকোকে, মুগ্ধ হয়। জাপানের ছোট্ট একটা স্টেশনে প্রিয় মানুষের অপেক্ষায় বসে থাকা হাচিকো হয়ে ওঠে ভালোবাসার প্রতীক। 1935 সালের 8ই মার্চ এক শীতের সকালে লোকজন দেখল হাচিকো আর নেই। স্টেশনের এক কোণে পড়ে রয়েছে হাচিকোর নিথর দেহ। নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে সে, হয়তো স্বপ্নে প্রফেসরের সঙ্গে দেখা করেছে আবার। শিবুয়া স্তব্ধ হয়ে যায়, মানুষের চোখে জল আসে। হাচিকোর ভালোবাসাকে সম্মান জানাতে জাপান সরকার তার জীবদ্দশাতেই 1934 সালে শিবুয়া স্টেশনের সামনে একটি ব্রোঞ্জ মূর্তি স্থাপন করে। উদ্বোধনের দিন হাচিকো নিজেই ছিল সেখানে। আজও সেখানে দাঁড়িয়ে আছে সে, হাজারো মানুষের মাঝে, শুধু একজনের জন্য। আপনি কি জানেন হাচিকো কত দিন অপেক্ষা করেছিল তার প্রিয় প্রফেসরের জন্য? 9 দিন, 9 মাস, 1 বছর না, পুরো 9 বছর। হ্যাঁ, 9 বছর প্রতিদিন একই সময় একই জায়গায় সে বসে থেকেছে, অপেক্ষা করেছে, চেয়ে থেকেছে একটি মুখের খোঁজে।
হাচিকো ভাষায় তার ভালোবাসা প্রকাশ করেনি, কোনো চিঠি লেখেনি, কোনো কান্না শোনায়নি। সে শুধু ছিল, অপেক্ষা করে গিয়েছিল এবং আমাদের শিখিয়ে গেল ভালোবাসা মানে শুধু থেকে যাওয়া, নীরবে শেষ পর্যন্ত। ভালোবাসা কখনো হারিয়ে যায় না, ভালোবাসা রূপ বদলায়। হাচিকো সেই চিরন্তন ভালোবাসার নাম। হাচিকো একটি কুকুর যে মানুষকে শিখিয়ে গিয়েছিল ভালোবাসলে ঠিক কতটা পথ একলা হাঁটা যায় ভালোবাসার মানুষটার জন্য। দর্শক বন্ধু, আপনারা শুনলেন জাপানের প্রফেসর উয়েনো এবং তার প্রিয় পোষ্য হাচিকোর ভালোবাসার গল্প, যে গল্প আজও দিনের পর দিন, বছরের পর বছর জাপানবাসীর কাছে তথা গোটা পৃথিবীর মানুষের কাছে ভালোবাসার এক উৎকৃষ্ট উদাহরণ বা প্রতীক হয়ে রয়ে গিয়েছে। হাচিকোর এই ঘটনা নিয়ে অনেক সিনেমা তৈরি হয়েছে। রূপলী পর্দায় বারবার চলচ্চিত্র নির্মাতারা তুলে ধরেছেন জাপানের এই আকিতা প্রজাতির কুকুর হাচিকোর নজিরবিহীন ভালোবাসার এই গল্প। আপনার জীবনেও কি এমন কোনো ভালোবাসার গল্প আছে? এমন কেউ আছে যার জন্য আপনিও অপেক্ষা করেছেন, বা যার জন্য আপনিও মাসের পর মাস, বছরের পর বছর নীরবে অপেক্ষা করতে পারেন? তাহলে জানান আমাদের কমেন্ট বক্সে আপনার ভালোবাসার সেই মানুষটির নাম। আপনার একটি কমেন্ট বা সেই ভালোবাসার প্রকাশ হয়তো নীরবে শ্রদ্ধা জানাবে, সম্মান জানাবে হাচিকোকে। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম আরও অনেক অজানা গল্প নিয়ে আমরা থাকব আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।